আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির অন্যতম কিছু এমসিকিউ এখন প্র্যাকটিস করাবো, যেখান থেকে সাধারণত একটা এমসিকিউ পরীক্ষায় আসেই, সেটি হচ্ছে কোড। তো আমি দেখো এখানে একটা স্পেশাল প্রশ্ন লিখে রাখছি আর কিছু কমন প্রশ্ন লিখে রাখছি। একটু আগে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ছবি দিয়েছি ওইখানে বেশ কিছু প্রশ্ন আছে, তো আমি এগুলো বুঝাইলে ওই প্রশ্নগুলো কেউ উত্তর করতে না পারলেও সে পারবে, এখন পারবে। আর এই জায়গায় যে একটা ইউনিক প্রশ্ন দিয়েছি এই প্রশ্নটা আমি এখন বুঝাই দেবো, কারণ প্রতি বছর আমরা দেখি যে আইসিটি প্রশ্ন হুবহু একদম কমন আসে না, একটু ব্যতিক্রম ব্যতিক্রম করে করে দেয়। তো সেক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো, আমরা এখান থেকে শুরু করি, এক দাগ থেকে। এই জায়গায় একটা মান আমরা দেখতে পাচ্ছি যেটা বিসিডি করে আছে, এটা সমতুল্য মান কত? তো এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে অক্টালে, দশমিকে, হেক্সাডেসিমেল। অঙ্ক করার আগে একটা কথা মনে রেখো, সেটা হচ্ছে একমাত্র দশমিক অর্থাৎ ডেসিমেল সংখ্যা থেকে যে কোনো কোডে যাওয়া যায়, যে কোনো কোড থেকে ডেসিমেলে আসা যায়। আর যদি ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে তাহলে কিভাবে করতে হয়, তখন ওই ডেসিমেলে এসে তারপরে চিন্তা করতে হয়। তার মানে এটা বিসিডি কোডে আছে, এখান থেকে সরাসরি অক্টালে যাওয়া যাবে না, সরাসরি হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না, আমরা কোথায় আসতে পারবো? দশমিকে আসতে পারবো। তো আমরা জানি বিসিডি কোড হচ্ছে 4 বিটের, 8421, 8421। তাহলে 4 বিট আমি করে নিব। তাহলে প্রথমে চারটা আছে 0 1 1 0, কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অন দ্বারা চালু, যার যার নিচে 1 আছে শেষে গণনা হবে। তাহলে 4 8 2 6, এখানে পেয়ে যাচ্ছি 6। আর পরেরটা আছে 1001, তাহলে 8 আর 1 পাচ্ছি। বুঝছো 8 আর 1 কেন হইলো? যার যার নিচে 1 তারে তারে আমরা ক্যালকুলেশন করব। তাহলে 9, তো 6 3 9 সঠিক হইলো, মানে এই দশমিকটা রাইট, 2 রাইট। এখন 1 আর 3 রাইট কিনা এটা আমরা কেমনে বুঝবো, যেহেতু এটা থেকে আসা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এইটা থেকে এইটাই যাব, এইটা থেকে এইটাই যাব, অর্থাৎ দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা। কিন্তু এই জায়গায় একটা নিয়ম আছে, তোমরা যারা পরীক্ষার্থী তোমরা অনেকে আছে এই বহুপতিক প্রশ্ন দেখলে, এমসিকিউ দেখলে ভয়ে আগে দৌড় মারো, আগে হচ্ছে এরকম এক কথাগুলো উত্তর দাও, তারপরে আসো এগুলোই না। এইগুলো হলো বেশি সহজ, কারণ এগুলো চেহারা দেখলে উত্তর করা যায়। কি কি চেহারা? ধরো যে শিক্ষার্থী মোটামুটি এটা জানে, সে দেখলেই বুঝতে পারবে এখানে 6 হবে, এখানে 9 হবে। আর দশমিকে যদি 69 হয়, হেক্সাডেসিমেলের জীবনেও 6 সেভ সম্ভব না। তাহলে 3 ভুল, 3 যেখানে যেখানে আছে ওইটা ওইটা বাদ, 3 যেখানে যেখানে আছে ওইটা বাদ, করাই। এখন এইটা হবে কিনা পরীক্ষার হলে তোমার যাচাই করতে হবে না, মানে 69কে অক্টালে, এই 69কে অক্টালে যাওয়ার পরে এটা হবে কিনা পরীক্ষার হলে তুমি যাচাই করতে যাবে না, কারণ তুমি অটোমেটিকলি অ্যান্সার পেয়ে গেছো চেহারা দেখে। কারণ তোমার তো সময়ের অনেক মূল্য, 1 মিনিট উত্তর করতে হবে। এখন আমরা তো প্র্যাকটিস হয়তো দেখাই দিই যে 8 69 মধ্যে যায়, আবার 8 8 8 64 থাকে 5 ভাগশেষ, আবার 8 এর মধ্যে একবার যায় ভাগফল শূন্য, 8 1-এর মধ্যে যায় না, মানে সরি ভাগশেষ শূন্য, এবার 8 1-এর মধ্যে যায় না ভাগফল শূন্য, এই এক হচ্ছে ভাগশেষ, নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে 105। কিন্তু তুমি এরকম যাচাই করতে যাবা না, সময় থাকলে যে কইরো যাচাই, নাহলে দরকার নাই। আচ্ছা, গেল এই পাশ। তাহলে যদি বিসিডি কোডে থাকে বা কোনো কোডে থাকে এরকম প্রশ্ন আসলে কি করতে হবে বলো তো? দশমিকে যেতে হবে। আচ্ছা, এইবার 7 দশমিকে আছে, বলছে ইবিসিডি কোডে কত? ইবিসিডি কোডে কত জানো? ইবিসিডি কোড কত বিটের? ইবিসিডি কোড হচ্ছে 7 বা 8 বিটের, তবে বর্তমানে প্রচলিত হচ্ছে 8 বিট, বর্তমানে প্রচলিত হচ্ছে 8 বিট। আচ্ছা, তো এখানে 7 আছে, দশমিকে ইবিসিডি কোডে কত হবে? 8 বিট। 8 বিট হলো কি 1 2 4 8 16 32 64 128। তো দশমিক সংখ্যা থেকে এবিসিডি কোডে যাওয়ার জন্য এই 8 বিট প্রয়োজন। তো দশমিক সংখ্যা থেকে আমাদের হচ্ছে এই পাশের চারটা হলো জোন বিট বলে, যেটা বাধ্যতামূলক, তুমি 1 1 1 দিবা। আর বাদ বাকি যে বিট থাকবে চারটা, ওইটার উপর ডিপেন্ড করবা যে 7 বানাইতে কাকে কাকে দরকার। যাকে যাকে দরকার তার নিচে অন দিবা, যাকে যাকে দরকার না তার নিচে শূন্য দিবা। তাহলে 7 বানাইতে 8 লাগবে না, 4 1 2 লাগবে। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 1 1 1 1 0 1 1 1। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমাকে তুমি প্রশ্ন ছুড়ে দিতে পারো যে স্যার, যদি শুধু 7 না থেকে 17 থাকলে কি করতেন? তাহলে কি 17 বানাইতেন? না না না, তাহলে তাহলে এরকম বানাইতাম। প্রথমে হলো আমরা 1 বানাবো, ওই একই নিয়ম, নিয়ম এক, মানে প্রথমে আমরা 1 1 তৈরি করব। তাহলে 1 বানাইতে 1 1 1 1, 8 লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না, এই 1 লাগবে। 1 হয়ে যাওয়ার পরে তারপরে এই 7, অর্থাৎ এই কয়টার আগে এই কয়টা বসাইতাম। বুঝতে পারছো? বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 67 দশমিকে আছে, বিসিডি কোডে যেতে বলছে। তো দশমিক আর মানে বিসিডি কোডের আসা যাওয়ার সম্পর্ক হচ্ছে ওই 4 বিট। কয় বিট? এই 4 বিট। তাহলে ঠিক এখানেও তাই, আমরা একটা একটা করে বের করবো। প্রথমে 6 বানাইতে 8 লাগবে না, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে না। তাহলে 1 সরি 0 1 1 0। মনে রাখবা বিসিডি কোডে বা কোড বর্ণনা করার সময় সামনে শূন্য কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে।
আচ্ছা, এরপর 7 বানাইতে 8 লাগবে না, 4 2 1 লাগবে, অর্থাৎ 0 1 1 1 হয়ে গেল। আরেকটা জিনিস কখনো কখনো এই জায়গায় বেস ধরো 10 দশমিকে না থেকে অন্য সংখ্যা থাকতে পারে, অক্টালে বা হেক্সাডেসিমাল অথবা বাইনারিতে বা যে কোনো সংখ্যা থাকতে পারে, তখন তোমরা ওইটার দশমিকে নিয়ে তারপরে চিন্তা করবে, নাহলে কিন্তু মিলবে না। ওকে, মানে এটা কিন্তু অনেকে কমন একটা ভুল করে বসে। এরপরে চমৎকার একটা প্রশ্ন যে 70 দশমিকে আছে, এটার অ্যাস্কি কোডে কত হবে? মানে দশমিকের ডেসিমেলে 70 আছে, অ্যাস্কিতে কত হবে, এইটা আবার কেমনে করে? আচ্ছা, এইটা হলো তোমার অ্যাস্কি কোডে বের করার নিয়ম। 64 পর্যন্ত নর্মালি 1 2 64 পরে 65, এই 65 মানে হচ্ছে এ, তারপর 66, আর 66 মানে হচ্ছে বি, তারপর 67, 67 মানে হচ্ছে সি, 68 মানে হচ্ছে ডি, তারপর 69 মানে হচ্ছে ই, তারপর 70 মানে হচ্ছে এফ। ওই যে আমরা হেক্সাডেসিমেলে 15 এখানে এফ লিখি, ব্যাপারটা এরকম, তাহলে 70 এর জায়গায় এফ, তাহলে এখানে এফ হবে, অ্যাসকি কোডে এফ। আচ্ছা, বড় হাতের এফ। আবার কিন্তু ছোট হাতের এফেরও বর্ণনা আছে, কালকে মানে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম, যে কোন জায়গাতে শুরু হয় 97 থেকে, 97 থেকে হলো ছোট হাতের তালিকাটা হয় 122 পর্যন্ত যেটা। আচ্ছা, আরেকটা প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়? 65,000, কমেন্টে জানাও তোমাকে কত কত? 65,536, 65,536। এই ইউনিকোড কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি কোড। এই পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য এই ইউনিকোড কিন্তু ব্যবহার করা হয়। তাহলে ইউনিকোড কাকে বলে বলতো? পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য যে কোড প্রয়োজন তাকে ইউনিকোড বলে। এই প্রশ্নটা কিন্তু কতে চলে আসে এবং আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো এই প্রশ্নটি মনে রাখো, ইউনিকোড কাকে বলে? পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড প্রয়োজন তাকে ইউনিকোড বলে। আমি কোড সম্পর্কে একটু আলোচনা করলাম, আবার তোমরা নিজেরা তোমাদের মতো করে করে আরো প্র্যাকটিস করো। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।